নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। গুড মর্নিং গাইস, আর একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আছি আমি মহামায়া। মহামায়া কিসের জন্য বিখ্যাত জানেন? মহামায়া ছানা গ্রামের নামে বিখ্যাত। তো এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই ছানা হয়। প্রায় 100 থেকে 200 বাড়ি আছে, শুধুই ছানা তৈরি। সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু ছানা তৈরিতেই এনারা ব্যস্ত থাকেন। কোনো কোনো ঘরে 10 কেজি, কোনো কোনো ঘরে 20 কেজি, কোনো কোনো ঘরে 40 কেজি, কোনো কোনো ঘরে 400 কেজি পর্যন্ত ছানা তৈরি হয়। আর এই ছানাই এই গ্রাম থেকে, অর্থাৎ মহামায়া গ্রাম থেকে যায় আমাদের কলকাতা, হাওড়া, ডানকুনিতে। একটা অ্যাপ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, হয়তো কোনোদিন আপনাদের কাজে লেগে যেতে পারে। এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের অ্যাসেট লাইক গুগল, অ্যাপেল এবং সিপিআর অর্থাৎ ইউএসডি, ইউরোতে আপনারা ট্রেড করতে পারেন এবং 90% পর্যন্ত আপনারা প্রফিট বুক করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনাদের ফোরকাস্ট করতে হবে যেই অ্যাসেটের উপর আপনারা ট্রেড করছেন তার ভ্যালু ওপর দিকে যাচ্ছে নাকি নিচের দিকে। যদি গ্রাফ ওপর দিকে যায় তাহলে আপনারা প্রফিট বুক করবেন। আমি একটা আপনাদের করে দেখাচ্ছি। তো আমি এখানে 350 টাকার একটা ট্রেড করলাম এবং ফোরকাস্ট করছি যে গ্রাফ ওপর দিকে যাবে। তো দেখা যাক, একদম ঠিক, ইয়েস, গ্রাফ ওপর দিকে গেছে। দ্যাট মিনস আমি প্রফিট বুক করলাম। এখন যে প্রফিটটা আপনারা বুক করলেন উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনারা পেটিএম অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। মিনিমাম ডিপোজিট 350 টাকা এবং যদি আমার এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা তার ডাবল ডিপোজিট পেয়ে যাবেন। তার মানে 500 টাকা করলে সেটা হয়ে যাবে 1000 টাকা। আমার ডেসক্রিপশন বক্সে বিনোমো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। যদি এই লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে আপনার ডেমো অ্যাকাউন্টে চলে যাবে 65,000 টাকা, যাতে করে আপনারা নিউ স্ট্র্যাটেজি শিখতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। কারণ প্র্যাকটিস করে স্ট্র্যাটেজি শিখে তবেই ট্রেড করা উচিত, না হলে কিন্তু আপনার ক্যাপিটাল রিস্ক হয়ে যেতে পারে। তো যান, শিখুন, আমার লিঙ্ক থেকে ডাউনলোড করুন বিনোমো অ্যাপ এবং বিনোমোতে ট্রেড করুন। আই এম এ বিনোমোরিস্ট, আর ইউ? আর এই যে বন্ধুরা, মহামায়া গ্রামে ঢুকছি, দেখুন এই হচ্ছে গ্রামের রাস্তা। এই দুপাশারই যত বাড়ি দেখতে পাচ্ছেন সব বাড়িতেই কিন্তু প্রায় ছানা কাটানো হয়। ছানার ব্যবসা আছে এনাদের প্রত্যেকের বাড়িতে। প্রত্যেক বাড়িতে কিন্তু প্রচুর গরু আছে, খাটাল আছে, অর্থাৎ যে এখানে গরু মোষ পোষা হয়। তো এখানে মোষ আমি একটাও দেখতে পেলাম না, সব কিন্তু হাইব্রিড গরু, যেখানে গরুগুলো 10 কিলো থেকে শুরু করে আপ টু 20 কিলো পর্যন্ত প্রতিদিন দুধ দেয়। আর এই মহামায়া গ্রামটি হুগলিতেই অবস্থিত, হুগলি ডিস্ট্রিক্ট ধনিয়াখালী। আপনারা অনেকেই চিনবেন হুগলি ডিস্ট্রিক্টের ধনিয়াখালী, যেখানে তাঁত খুব বিখ্যাত, তাঁতের শাড়ি। তো এই ধনিয়াখালী অঞ্চলেরই একটা গ্রাম আছে, সেটা হচ্ছে মহামায়া গ্রাম। এই মহামায়া গ্রামে আজ চলে এসেছি। এখানে কিভাবে ছানা কাটানো হয়, কিভাবে গরুর দুধ দোয়ানো হয় সেটাও দেখাবো আপনাদের। তো চলুন ভিডিওটা এনজয় করতে থাকুন। একদম নতুন স্বাদের একটা ভিডিও হতে চলেছে। আর এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু গোয়াল আছে, অনেকগুলো গরু পোষা হয়। এখানে অনেক গরু পোষায় কারণ প্রচুর দুধের দরকার হয়, আর সব এখানে গরুর দুধের কিন্তু ছানা পাওয়া যায়। তো আমি একটা গোয়ালে এসেছি, দেখুন এখানে অনেক গরু আছে, ওই পাশেও আছে একটা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি একটা গোয়ালে এসেছি, দেখুন এই দাদা এখন দুধ দুইবে। তো এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই গরুগুলো কত কেজি করে দুধ দেয় প্রতিদিন? 18-20 কিলো, বাপরে। তো দেখতেই পাচ্ছেন গরুগুলো সাইজ দেখুন, জাস্ট এটা বাইরেকার গরু, এগুলো দেশি গরু নয়, প্রচুর দুধ দেয় এরা। তো বন্ধুরা, এখানে দেখুন এই পাড়ার মধ্যে দুধের ক্যাম্প আছে। এখানে ছানার যে তৈরি হয় তার দুধের ফ্যাটটা মাপা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাম দুধ আছে এখানে। এই দেখুন এই ড্রামে দুধ আছে ভর্তি। তো দাদা একবার প্রসেসটা দেখিয়ে দাও তো একটু। আচ্ছা, এইভাবে দেখুন দুধের ফেনাটাকে ইয়ে করে নেওয়া হয় প্লাঞ্জার দিয়ে। এরপরে প্রসেসটা কি করা হয়? আচ্ছা, এটা আবার ফ্যাট মাপা হবে।
বোঝা যায়? আচ্ছা, এই মেশিনের সাহায্যে দুধের ফ্যাটটা কত আছে সেটা মাপা হয়। যে স্যাম্পেলটা নিল তার ফ্যাটটা দেখুন 7.6। এই SNF-টা কি জিনিস দাদা? SNF দুধের ঘনত্ব। আচ্ছা আচ্ছা, ডেনসিটিটা। এটা ওয়েট আছে 3.56 K। দেখুন এইভাবে দুধের ফ্যাট মাপা হয় এই যন্ত্রের সাহায্যে। অ্যারারুটে দিলে কি হবে? অ্যারারুটটা দিলে মোটামুটি ছানাটা নরম ধাঁচের থাকবে। আচ্ছা, অ্যারারুটটা দিলে নরম ছানা নরম থাকবে। আচ্ছা, অ্যারারুটটা দিলে মানে ধাতটা রসগোল্লার ছানা তো। আচ্ছা আচ্ছা, রসগোল্লার ছানা একটু ধাত নরম না থাকলে, শক্ত হলে হ্যাঁ বিরাট অসুবিধা আছে। আচ্ছা, এগুলো কি তোমাদের গরুর দুধ না মোষের দুধ? সব গরুর দুধ। সব গরুর দুধে? সব গরুর দুধ। আচ্ছা, সব গরুর। আর এটা হচ্ছে গ্যাজলা, মানে গরুর প্রথম যে দুধটা। হ্যাঁ, প্রথম। এই দুধটা কেন দাও তুমি? এই দুধটা মানে রসগোল্লাটা বড় হওয়ার জন্য। বড় হবে, ফুলবে, ফাঁপবে, তাই তো? বড় হবে। গ্যাজলা দুধ, মানে প্রথম বাছুরের দুধ, প্রথম গরুর যে বাছুরটা হয়। হ্যাঁ, সেই। প্রথমে দুধটাকে জাল দেওয়া হয়, তাই তো? ওই অল্প করে এটা কিসের জল? এটাই লেবু জল। লেবু জল, অল্প করে লেবুর জল নিচ্ছ আর দুধ নিচ্ছ, ছানাটা কেটে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই অনুপ কাকু ছানা কাটাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এটা লেবুর জল, আর এটা হচ্ছে দুধ, গরম দুধ, আর এখানে ছানা কেটে যাচ্ছে। তো তোমরা পার ডে কত কিলো করে ছানা তৈরি করো? আমি তৈরি করি মোটামুটি 20, 25, 30। আচ্ছা, 30 পর্যন্ত। আচ্ছা, আর এখানে কি দুধের জাল দেওয়া হচ্ছে এখন? এটা দুধের জাল দেওয়া হচ্ছে। আর বন্ধুরা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কাগজি লেবুর গাছ, এই লেবু থেকে কিন্তু ছানার জলটা কাটানো হয়। যে জলটা তৈরি হয় লেবু গাছের, এই রস থেকে, এই গাছ থেকেই কাকা পারে। এই অনুপ কাকু এখানে ছানা কাটাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন একটা ছোট্ট বাছুর রয়েছে। এটা কোন গরুটা দাদা? সাদাটার। এই সাদা গরুটা দেখুন, এই বাছুরটা হয়েছে কি সুন্দর, সাদা কালো রং মিশে একটা সুন্দর বাছুর হয়েছে। দেখুন এই গরুগুলো দেখুন, একদম অন্য জাতের। এই গরুটার বাচ্চাটা হয়েছিল, বাছুরটা। ক্যামেরা দেখে দেখুন, এরা বেশ আগ্রহী। তো আর একটা বাড়িতে চলে এসেছি দেখুন বন্ধুরা। এখানে কাকুর নাম কি তোমার? দিলীপ ঘোষ। তুমি প্রতিদিন কটা থেকে ছানা কাটাও? 9টা থেকে। কোথায় ডেলিভারি হয় তোমাদের সব? দোকান আছে। আচ্ছা, কোথায় দোকান আছে? আচ্ছা আচ্ছা, এটা কি দিলে? এটা ছানার জল। ছানার জল, আচ্ছা। তাও ডেলি কত কেজি করে ছানা হয় তোমার? 15-20 কিলো। আচ্ছা, এটা কি গরম দুধ? গরম দুধ। ছানা কাটানোর প্রসেসটা কিন্তু একই, আগেও আপনাদেরকে দেখালাম। একইভাবে ছানা কাটানোর প্রসেসটা একই। তো মোটামুটি এই গ্রামে কটা বাড়ি আছে তাও ছানা কাটা, মানে ছানা তৈরি হয়? পুরোটাই না? প্রায় 150-200 ঘর হবে? না, এখন সব কিছু লোক সেন্টারে দুধ দিয়ে দেয় তো। আচ্ছা আচ্ছা, মানে তোমরা প্রত্যেকেই সব ঘোষপাড়া, এটা তাই তো? ঘোষপাড়া। আচ্ছা আচ্ছা, পাড়াটা সবই ঘোষপাড়া। আর এইখানে দেখুন এক ভাই কিন্তু খুব ভালোভাবে দুধ দুইছে। তো ভাই কত বছর দুধ দুইছিস তুই? 1 বছর। 1 বছর হয়ে গেল? বাহ, 1 বালতি করে ফেলেছিস একদম। এটা পুরো একটা গরুর দুধ? হ্যাঁ। কত কিলো দুধ হয়েছে এটা? কত হবে কেজি? 10 কেজি। আচ্ছা, তো দেখুন খুব সুন্দর এই দৃশ্যটা লাগে দুধ দোয়ানোর। এই কালো গরুর দুধ কিন্তু একটু বেশিই হয়, তাই তো রে?
দেখুন এই বাছুরটা কিন্তু আজকে ভোরবেলা হয়েছে, একদম একদম সদ্যজাত। আর এটা দুদিন আগে হয়েছে, তাই তো? আচ্ছা, দুদিন আগে এইটা হয়েছে, এইটা সদ্য হয়ে যেত। আচ্ছা, এইটা ভোরবেলা হয়েছে এইটা। আর এখানে আরো দুটো বাছুর আছে, টাটকা দুধ দুয়ে আনলো ওই ভাই, দেখালাম যে দুধ দুইছিল, এই চাপানো হলো। এই দুধ গরম হলেই কিন্তু ছানা কাটানো শুরু হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন গ্যাসে কিন্তু দুধ গরম হচ্ছে, এই দাদা দুধে জাল দিচ্ছে। তো কত কেজি করে দুধ আপনাদের ডেলি মানে ছানা কাটানো হয়? 400 কেজি। বাপরে বাপ, মানে এত হিউজ পরিমাণ কোথায় ডেলিভারি করেন? সব ডানকুনি। আচ্ছা আচ্ছা। তো এখন তাহলে ছানার কি রেট আছে? কত? 210 টাকা কেজি। আচ্ছা, তো এখানে দেখুন গরম দুধ কিন্তু হয়ে গেল এক হাঁড়ি গরম। এটা কত কেজি দুধ আছে? 18 কেজি। আচ্ছা, এবার এইটা চাপানো হবে নাকি? আচ্ছা, তোমরা এই ডাব পাতার ইয়েতে জাল দাও, এই খুন্তিটা ডাব পাতা খেজুর গাছে। আচ্ছা, খেজুর গাছে। বাহ, এটা খুব সুন্দর বড় একদম খুন্তি, এর থেকে বড় খুন্তি আর হয় না। দেখুন এটা হচ্ছে খেজুর গাছের ব্রাশের মতো দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশের মতো আছে, যাতে দুধের মাটাটা নিচে না লেগে যায় জাল দিলে, এইভাবে নাড়ানো হয়। তো এই জেঠিমা দেখুন এখন কি সুন্দরভাবে দুধে জাল দিচ্ছে, দেখুন। আর এই যে দেখুন এখানে সেই জেঠিমা যে একটু আগে দুধে জাল দিচ্ছিল, এখন কিন্তু ছানা কাটাচ্ছে। কাটানো হয়ে গেল। আচ্ছা, এই দেখুন ছানা কেটে কিন্তু রেডি হয়ে গেছে। তো এইবার কাপড়ে এটা মোড়া হবে নাকি ছানাটাকে? এগুলো কি ধুতির কাপড় ইউজ করো? কিনে নিয়ে আসতে। আচ্ছা, তাহলে এটা তোমার 18 কেজি দুধে কত কেজি ছানা হলো? 4 কেজি। এখন গরমে তো ভজে কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে, তাই তো? আর এই রকম অবস্থাতেই চলে যায় ছানাটা। আচ্ছা, আর এই ছানার জলটা ধরে নাও কালকের জন্য। এটা কালকের জন্য। দেখুন বন্ধুরা, এই কালকের জন্য কিন্তু এই ছানার জলটা ইউজ হবে। এই দেখুন এই ঠান্ডা জলে এখানে দিয়ে দেওয়া হলো ছানাটা। আর দেখুন এই ছোট ভাইটা এই বাছুরটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি নাম ভাই তোর? হ্যাঁ, সুদীপ্ত ঘোষ। বাহ, তুইও এই সকাল থেকেই লেগে যাস নাকি ঠাকুমা দাদুর সাথে? হ্যাঁ, তো কোন ক্লাসে পড়িস? 1-এ পড়িস। আচ্ছা, এই ছানাটা এই যে শক্ত হয়ে গেছে দেখুন, কিন্তু ছানাটা খুব নরম। ওই যে দেখালাম অ্যারারুটটা দেওয়ার জন্য কিন্তু ছানাটা এরকম একদম নরম থাকে। তো চলুন বন্ধুরা একটু টেস্ট করে দেখা যাক। একটু হালকা জল আছে, ঠিক আছে। এই ছানাটা খুব খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এই ছানাটা এবার খেয়ে দেখি একটু। একদম টাটকা ছানা, খুব সুন্দর খেতে, খুব সুন্দর। মানে এইরকম ছোটবেলায় ছানা কিন্তু আমরা অনেক খেয়েছি বাড়িতে, বাট এতটা নরম হয় না, একটু শক্ত হয়ে যায়। তো যেহেতু এখানে এই অ্যারারুটটা ইউজ করে, আর গাজলা দুধ যেটা প্রথম বাছুরের যে দুধটা হয় গরু থেকে, সেই দুধটা ইউজ করা হয়, তো সেই জন্য একদম ছানাটা নরম থাকে পুরো। তো বন্ধুরা এতটাই লোভ লেগেছে, আরও একটু নিলাম। তো খুব সুন্দর লাগছে খেতে আমার। সত্যি অসাধারণ, অসাধারণ খেতে। আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু ছানাগুলোকে ঠান্ডা জলে ডোবানো হয়েছে ছানাটা ঠান্ডা করার জন্য। তো এই ছোট ছোট ঝুড়ি বা টোকরাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছানা ভরা আছে। এই কাপড়ে মুড়ে, ধুতির কাপড়ে মুড়ে ছানা ভরা আছে। তো এগুলো মিষ্টির দোকানে যাওয়ার জন্য একদম রেডি। এই মহামায়া অর্থাৎ ছানা গ্রামে এসে আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো এখানকার মানুষের ব্যবহার। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মানুষের ব্যবহার খুব সুন্দর।
একদম অতিথি যেমন এলে বাড়িতে আপ্যায়ন করে সেই রকমই আপ্যায়ন পেলাম আমি এই গ্রাম থেকে। খুবই সুন্দর লাগলো আমার। তো আপনারাও যদি ছানা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই গ্রাম থেকে নিয়ে যেতে পারেন। আমি এই অনুপ কাকুর নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা, এই অনুপ কাকুর বাড়ি থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করছি এই অনুপ কাকুর বাড়িতে দাঁড়িয়েই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান এই ফ্যামিলির সদস্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করুন, লাইক করুন। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।